আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো আজ একটা পনিরের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। পনির আমি খুব একটা ভালোবাসি না, তবে পনির ফ্রাইটা আমার খুব ভালো লাগে। তো প্রথমে পনিরটাকে আমি বেশ কিছুক্ষণের জন্য গরম জলে একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর পনিরটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। ইচ্ছা ছিল বাটার পনির করার, তবে মিস্টার হক বললো বাড়িতে যেহেতু সব সবজি রয়েছে তুমি মিক্সড ভেজ টাইপের কিছু একটা করো। তো আমি বললাম আমি তাহলে নতুনত্ব কিছু একটা ট্রাই করছি। তারপর সমস্ত সবজিগুলোকে তো ভেজেই নিলাম, আর তোমরা দেখতে পেলে কাজু আর পোস্তটাকেও আমি পেস্ট করে নিয়েছি। সবজির মধ্যে আমি দিয়েছিলাম ক্যারট, ক্যাপসিকাম, পটাটো, বিনস। রান্না কেমন হয়েছে সেই ক্লিপসটা আমার কাছে ছিল অ্যাজ পার রিভিউ। আর বেসিক্যালি ওই দিন আমার দেওর ছিল, ও অনেকবার আমার নাম করেছে যে ভাবি রান্নাটা সত্যিই খুব ভালো হয়েছে। ও একটা ক্লিপসও ছিল আমার কাছে, সামহাও ওটা ডিলিট হয়ে গেছে। তো এখানে দেখো আমি পেঁয়াজটাকে হালকা ফ্রাই করে নিয়ে তাতে টমেটো দিয়েছিলাম, দিয়ে একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, আর একদম লাস্টে আমি কিন্তু ব্ল্যাক পেপার পাউডারটা ইউজ করেছিলাম। অলমোস্ট যখন আমার দেখো পুরোপুরি তেল ছেড়ে গেছে তারপরে আমি ব্ল্যাক পেপারটা ইউজ করেছি, না হলে ওই ঝাঁঝটা চলে যায়। আর আমার বেসিক্যালি মানে ওর ফ্লেভারটা যেটা থাকে না ব্ল্যাক পেপারের, আমার খুব ভালো লাগে। পনির সেইভাবে না ভালোবাসলেও কিন্তু আমি এই তরকারিটা মানে যেদিন হয়েছে সেদিন রাত্রে তো খেয়েছি, লেফট ওভার যেটা রয়ে গেছিলো আমি, আমার দেওর আর মিস্টার হক আমরা দুজনে দুদিন ধরে খেয়েছি। আর মাম্মি পাপা যাকে যাকে দেওয়ার ছিল আর কি আমি আগের দিনেই দিয়ে দিয়েছিলাম। এত টেস্টি হয়েছিল, মানে আমি নিজে পনিরের প্রতি ফিদা হয়ে গেছি। ইরফান বলছে যখনই তুমি করবে এই রেসিপিটাই ট্রাই করবে। আমি বললাম এর আগেও আমি একটা রেসিপি ট্রাই করেছিলাম, তখনও তুমি সেম কথা বলেছিলে, ওটা আমি একটা ইউটিউব ভিডিও দেখে করেছিলাম। এটা কিন্তু আমি টোটালি নিজেই করেছি। আর এই যে যেটা আমি মশলা কষিয়ে রেখেছিলাম না, সেটারই এটা একটা পেস্ট। দেখো আমি ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর জিরে দিয়েছিলাম। পাপা যেহেতু রুটি দিয়ে খাবে, পাপা একদম ঝাল খেতে পারে না, তাই আমি একদম অল্প পরিমাণে শুকনো লঙ্কাটা দিয়েছিলাম। আর একটু জাস্ট কালার চেঞ্জ হওয়াতেই আমি এখানে পেস্টটা যে টমেটো পেঁয়াজের যে পেস্টটা ছিল মশলা দিয়ে পেস্টটা অ্যাড করেছি। আর অনিয়নগুলো দেখো আমি কিউব আকারে কাটার চেষ্টা করেছি, কিছু কিছুটা আর একটু বড় বড় করে কেটেছি, মানে কিউবের থেকে ছোট। তারপরে এখানে দেখো আমি কাজু আর পোস্ত বাটাটাও দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। রান্না করতে আমি তেমন একটা ভালোবাসতাম না, কিন্তু লাস্ট 2 ইয়ারে আমি বুঝতে পেরেছি রান্নাটা একটা আর্ট। মুড ভালো থাকলে, মন মেজাজ ভালো থাকলে অবভিয়াসলি রান্না ভালো হয়। তো তারপর দেখলে মশলা কষানোর পরে কিন্তু আমি তাতে টমেটোটাও দিয়ে দিয়েছিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে তেল ছাড়ার পরে সমস্ত ফ্রাই করে রাখা যে ভেজিসগুলো ছিল আমি দিয়ে নাড়াচাড়া করেছিলাম। আর এইখানে একটা ক্লিপস আমি অ্যাড করতে ভুলে গেছি। ভেজিস দিয়ে হালকা নাড়াচাড়া যখন আমি করে নিয়েছিলাম, তারপরে গরম জল দিয়ে আমি গ্যাসে বসিয়ে রেখেছিলাম। আর পুরো রান্নাটাই আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা স্টিম করে দিয়ে করেছি। কিন্তু একটা জিনিস বুঝে গেছি যে স্টিম করে রান্না করার টেস্ট কিন্তু সত্যিই আলাদা, যেটা আগে মাম্মি অলওয়েজ বলতো।